তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭% করা সহ ১০ দফা দাবিতে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ আধাবেলা ধর্মঘট চলছে। মোহাম্মদ লিয়াকত হোসেনের রিপোর্টে বিস্তারিত। রাজশাহীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল বিক্রি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহন চালকেরা। রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডিপো থেকে তেল উত্তোলন ও পেট্রোল পাম্প থেকে তেল বিক্রির সব কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন পেট্রোল পাম্পের মালিক ও কর্মচারীরা। পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে সওজ অধিদপ্তরের ইজারা ভূমির মাশুল আগের মতো বহাল রাখা, নবায়নকালীন সময়ে নির্ধারিত ইজারা মাশুলের পে অর্ডার সহ আবেদন নির্বাহী প্রকৌশলী দপ্তরে জমা দিলে সেটিকে নবায়ন হিসেবে গণ্য করা, বিএসটিআই এর পূর্বের নিয়ম অনুযায়ী ডিসপেন্সিং ইউনিট স্ট্যাম্পিং ও পরিমাপ যাচাই কার্যক্রম পরিচালনা, আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক ক্যালিব্রেশন, ডিপ রড পরীক্ষণ ফিস ও নিবন্ধন প্রথা বাতিল। এছাড়া বিভিন্ন স্থানে ঘর বা খোলা জায়গায় অবৈধভাবে মেশিন স্থাপন করে জ্বালানি তেল বিক্রি বন্ধ, ডিলারশিপ ছাড়া বিপণন কোম্পানির সরাসরি তেল বিক্রি বন্ধ, ট্যাঙ্ক লরি চালক সংকট মোকাবিলায় চালকদের লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স ইস্যু প্রক্রিয়া সহজ করা, গাড়ির কাগজপত্র পরীক্ষার নামে রাস্তায় ট্যাঙ্ক লরি যত্রতত্র না থামানো, তেলের ডিপো গেটে কাগজপত্র পরীক্ষার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহ এবং আন্তঃজেলা রুট পারমিট ইস্যু করার দাবি জানানো হয়েছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে রোববার সকাল থেকেই নগরীর সব পেট্রোল পাম্প বন্ধ। যানবাহন চালকেরা পাম্পে এসেও ফেরত গেছেন তেল না নিয়ে। অনেকে আবার পড়েছেন ভোগান্তিতেও। বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ রাজশাহী শাখার সাধারণ সম্পাদক সৈয়দ আনিসুর রহমান শিমুল বলেন, দাবি আদায়ে গত ১২ই মে সংবাদ সম্মেলন করে ১২ দিনের আলটিমেটাম দিয়েছিলেন তারা। এর মধ্যে দাবি আদায় না হওয়ায় ২৫ মে আধাবেলা প্রতীকী কর্মবিরতির পালনের ডাক দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। এটি একটি কেন্দ্রীয় কর্মসূচি। আমরাও রাজশাহীতে এটি পালন করছি। আজ দুপুর ২টায় এটি তুলে নেওয়া হয়েছে। তবে আমাদের দাবি না মানা হলে আমরা আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করব। ধর্মঘটটা আজকে ভোর ৬টার থেকে শুরু হয়েছে এবং বেলা ২টা পর্যন্ত এই ধর্মঘট চলার কথা রয়েছে। তবে এই যে আমাদের দাবি দাবাগুলো আছে সেই দাবি দাবাগুলো যদি সরকার মেনে নেয় তাহলে আমরা এই ধর্মঘট ২টার মধ্যেই ক্লোজ করব। আর যদি এই দাবিগুলো আমাদের সরকার মেনে না নেয় তাহলে এই ধর্মঘট আরও লম্বাভাবে চলতে পারে। দেশের বিভিন্ন স্থানে অনুমোদনবিহীন যত্রতত্রভাবে মেশিন বসায় ঘরের মধ্যে তারা তেল বিক্রি করছে, যা আমাদের পাম্প মালিকদের জন্য অনেক ক্ষতি হচ্ছে। সেই বিষয়ে সরকারকে আমাদেরকে নজর দিতে হবে। এবং আরেকটা বিষয়, সেটা ইম্পর্টেন্ট, বিএসটিআই কর্তৃক পূর্বের ন্যায় যে ডিসপেন্সিং আমাদের আগে যেই নির্ধারণ করা ছিল ইউনিট স্ট্যাম্পিং যেটা বলে, সেই নির্ধারণটা পূর্বের ন্যায় বহাল রাখতে হবে। এবং রাস্তাঘাটে ট্যাঙ্ক লরি চলা অবস্থায় বিভিন্ন সার্জেনের যেই ভোগান্তিগুলো আমাদের ট্যাঙ্ক লরি মালিকগুলো আমরা পোহাচ্ছি বর্তমানে, সেই বিষয়টাও সরকারকে নজরে আনতে হবে। এই দাবিগুলো যদি সরকার সহজেই মেনে নেয় তাহলে আমরা এই ধর্মঘটটা উঠায় নিব। আর যদি এই সরকার এই দাবিগুলো মানতে দেরি করে বা কাল বিলম্ব করে তাহলে আমার এই ধর্মঘটটা আরও দীর্ঘ হওয়ার সম্ভাবনা রয়েছে ভিতরে। তবে আমার জানার মতে কেউ তেল দেয়নি, তারপরে যদি কেউ তেল দেয় তাহলে আমাদের সংগঠন থেকে কঠিনভাবে তাদেরকে এই বিষয়টা আমাদের নজরে আনার চিন্তাভাবনা রয়েছে। সংগঠনের নিয়ম বহির্ভূত তেল দেয় তাহলে তাকে কঠোরভাবে দমন করার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। যেহেতু আমরা যে দাবিগুলো যৌক্তিক দাবিগুলো আমরা তাদের কাছে তুলে ধরেছি, সেই যৌক্তিক দাবি যদি সরকার সহজে মেনে নেয় তাহলে আমরা অবশ্যই এই ধর্মঘট প্রত্যাহার করে ফেলে দেব। ভোগান্তি হোক, সহজে যদি সরকার যদি আমাদের এই দাবি দাবাগুলো মেনে নেয় তাহলে আমরা ধর্মঘটটা প্রত্যাহার করে ফেলে দেবো।